শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমরা একটা মেলার মাঠে চলে এসেছি। তো এটা হলো আমাদের এখানে অনেক দিনের পুরানো মেলা, প্রত্যেক বছর হয়। তো বৈশাখ মাসে 7 তারিখ থেকে মেলাটা হয়, 7, 8, 9। তো এই 3 দিন মেলা হয়। প্রচুর বড় মেলা এখানে, আমাদের এখানে কাছাকাছির মধ্যে এই মেলাটাই সব থেকে নামকরা মেলা। আর এখানেই মানে ঘোড়া দৌড় করানো হয়। তো রাজস্বী, আমি আর বড়মশাই এসছিলাম এই মেলাতে। তো রাজস্বী মেলার সামনে এখনও মেলায় কিন্তু ঢোকেনি। তো যেখান থেকে মাঠে, যেহেতু বড় মাঠের এরিয়া জুড়ে এই মেলাটা হয়, তো এই দেখো ঘোড়া দৌড় শুরু হয়ে গিয়েছে। এটা হলো প্রথম রাউন্ড। তো 3 রাউন্ড হবে। তো কোন ঘোড়াটা জিতবে, তো ও মেলার মধ্যে এসেই আগে ঘোড়া দৌড় দেখবে না, আগে ওকে খাবার কিনে দিতে হবে। তো ঢুকেই প্রথমে দেখো জুস খাওয়া হয়ে গিয়েছে, তারপর দেখো কটন ক্যান্ডি কিনে নিয়ে ওটা দেখো খাচ্ছে। তো ও সেখানেই যাক না কেন মেলার মধ্যে, ওকে কিন্তু আগে খেলনা, খাবার, মানে ও যেটা দেখবে ওকে সেটাই কিনে দিতে হবে। একটা জায়গায় স্থিরভাবে দাঁড়াতে কিন্তু দেয় না। তো এই দেখো ঘোড়া দৌড়টা হতে হতে একটা অঘটন ঘটে গেল। এই প্রথমবার কিন্তু এই অঘটনটা ঘটে গেল। তো কি অঘটন দেখো, সবাই ছুটে ছুটে চলে যাচ্ছে। তোমাদেরকে বলছি, হঠাৎ ঘোড়া দৌড়ের শুরুর সময়, তো মাঠের মধ্যে যেহেতু ঘোড়া দৌড় করানো হয়, তো মাঠে যেহেতু গর্ত থাকে, তো ঘোড়া দৌড় যখন ছুটটা দেয় ঘোড়া, তো আস্তে আস্তে পড়ে গিয়েছিল একটা জায়গায়। তো সেখান থেকে ঘোড়াটা আর উঠতে পারে না। আর ঘোড়ার পিঠের মধ্যে একটা বাচ্চা ছিল, সে কিন্তু লাফিয়ে নিচে পড়ে গিয়েছিল, মানে অন্যদিকে। তো তার পায়েও অনেকটা আঁচড়ে গিয়েছিল। আর ঘোড়াটা পড়ে যেতে ঘোড়াটা কিন্তু উঠতে পারেনি। তো ঘোড়াটার আরও যে পিছনে যে ঘোড়াগুলো আসছিল, তারা কিন্তু ওই ঘোড়াটাকে মারিয়ে মারিয়ে এসছিল। তো তার ফলে ঘোড়াটা কিন্তু মারা যায়, ওইখানেই মারা যায়। এটা কিন্তু সত্যিই খুবই খারাপ ঘটনা। তো এই প্রথমবার হলো, সবাইয়ের কিন্তু মনটাই খারাপ। তো সবাই ভাবছিল আর হয়তো ঘোড়া দৌড় হবে না। তো তার জন্য আমরা দেখো চলে আসছিলাম ওই দিক থেকে। তো তার আবার দেখলাম আর এক রাউন্ড কিন্তু ঘোড়া কিন্তু দৌড় দিচ্ছে। তো এইভাবে প্রত্যেক বছর আমরা যখন ছোট ছিলাম তখনও দেখে আসছি যে এই মেলাটা, তো এই মেলাটা কিন্তু বন্ধ হয় না। প্রতি বছর বৈশাখ মাসে 7 তারিখ থেকে কিন্তু এই মেলাটা শুরু হয়। তো এই দেখো 5টা ঘোড়া দৌড় দিল, আর একটা ঘোড়া কিন্তু মারা গিয়েছে। তো হঠাৎ অঘটন। আর এই দেখো মেলাটা হয় এই যে গোটা মাঠ জুড়ে। তো এই মাঠে কিন্তু আগে মুগ কড়াই চাষ হতো, তো এখন দেখো আর কিন্তু হয় না। তো চাষ না হওয়ার ফলে মাঠগুলো প্রচণ্ড ঘাসে ভরে গিয়েছে। যেখানে পা দিচ্ছ সেই জায়গাটা কিন্তু ঘাস প্রচুর। আর এই ঘাসের মধ্যে তোমার জানো তো সাপ, নানা রকম পোকামাকড় কিন্তু থেকে থাকে। তো এখানে নাকি শুনেছিলাম, চোখে দেখিনি, তো অন্য কাউকে নাকি, একজনকে নাকি সাপে কামড়েছিল। তো এটা শোনা কথা। আর দেখো এখানে কত দোকান বসেতে। তো আমি দোকানের সামনে একটুকে দাঁড়িয়ে দেখছিলাম। তো মেয়েটা কিন্তু একদম দাঁড়াতে দিচ্ছে না, ওকে আগে খেলনা কিনে দিতে হবে, তারপরে কিন্তু আমি দেখতে পাবো। তো এখানে দেখো 100 টাকা করে ব্যাগ সেল হচ্ছিল। তো আমি একটা ব্যাগ নেব বলে দেখতে এসেছিলাম। তো নিয়ে অনেকক্ষণ দেখার পরে তো একটা ব্যাগ পছন্দ হয়েছিল, তো সেটার দাম নিয়েছে 150 টাকা। তো এখান থেকে আমি 2টো ব্যাগ কিনেছিলাম। তো আমার বোনকে একটা দেবো আর আমি একটা দেবো। আর মেলার মধ্যে সব থেকে ঐতিহ্যবাহী জিনিস হলো এই দেখো এই নাগরদোলা। তো রাজস্বী দেখে বলছিল আমি এই নারকেলতলায় উঠবো। তো আমরা কিন্তু ওকে তুলে নিই। আর আমার এই নাগরদোলা চড়তে ভীষণ ভয় লাগে। একবার উঠেছিলাম, তো ভয়ে কান্নাকাটি চোটে কিন্তু আমাকে নামিয়ে দিয়েছিল, তখন আমি অনেকটাই ছোট। আর কোনো দিন কিন্তু এই নাগরদোলায় কিন্তু উঠিনি। আর এখানে দেখো চলে এসছে রাজস্বী মোমো খাবে। তো ওকে দেখো মানে 5টা করে মোমো আছে, 50 টাকা প্লেট। তো ওকে দেখো কিনে দিলাম, তো ও খাচ্ছে। একটু স্যুপ দিয়েছে, চিকেন স্যুপ, আর একটু দেখো সুইট চিলি সস, আর এই মোমো দিয়েছে। আর স্প্রিং রোল বিক্রি হচ্ছিল, মানে এটা 40 টাকা। তো দেখো সবাই খুব মানে মনোযোগ সহকারে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আর এখানে দেখো কোনো বসারও জায়গা ছিল না, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খেতে হচ্ছিল। তো রাজস্বীর হাতেই দিয়ে দিয়েছিলাম, রাজস্বী দেখো খাচ্ছিল। তো বরমশাই বলছিল আমাকে আর এক প্লেট নেওয়ার জন্য। তো যেহেতু রাজস্বী ছোট, ও অতগুলো মোমো কিন্তু খেতে পারবে না, তো আমি একটা নিয়েছিলাম। তো আর কিন্তু মোমো নিইনি। তো এখন দেখো একটা দোকানে এসছিলাম, তো রাজস্বী বায়না করছিল
তো চিকেন পকোড়া খাওয়ার জন্য। তো ওকে দুটো চিকেন ললিপপ এনে দিয়েছে, আর বরমশাই যেখানে যাক না কেন ও এগ রোলটা খেতে পছন্দ করে, তো ও দেখো এগ রোল কিনে নিয়েছে। আর আমি বলছিলাম এইসব তেলের জিনিস খাবো না, তো এটা বলায় ভীষণ রাগ করছিল। তো গিয়ে দেখো একবার আমি বলেছিলাম যে পাপড়ি চাট খাওয়ার জন্য, তো দেখো ও জোর করে কিন্তু পাপড়ি চাটটা এনে দিয়েছিল। এছাড়া মেলার মধ্যে আর কিছুই তেমন একটা খাওয়া হয়নি, শুধু ব্যাগ আর রাজস্বীর বায়না এটা ওটা কেনা হয়েছিল। তো ওকে তেমন একটা খেলনা কিনে দেয়া হয়নি। তো যেহেতু ও খেলার কিন্তু যত্নই করতে পারে না, প্রত্যেকটা খেলনা বাড়ি আনার পরে সেটা ভেঙে নষ্ট করে দেয়। আর এই দেখো মেলার এই যে সামনেটা এখানে স্টেজ করা হয়েছে, এখানে যাত্রা, গাজন গান, ফাংশান 3 দিন ধরে এই অনুষ্ঠানটা কিন্তু হয়ে যায়। তো তো এখন দেখো মেলা ঘোরা শেষ, এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মেলার সামনে চলে এসেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানো। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ।